পরিপূর্ণ। আল্লাহ আমাদেরকে শহীদ ওমর বিন নুরুল আবসারের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা বোয়ালখালীতে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো ও গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অঙ্গীকার নেতৃবৃন্দের। এসবি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 2 থেকে 9 জুলাই চট্টগ্রামের গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, পাশাপাশি অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বোয়ালখালী উপজেলাতে জুলাই গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধা শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবসারের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এবং শহীদ সাইমন সহ যারাই শাহাদাত বরণ করেছে সকলের শাহাদাতকে তুমি কবুল করো। আল্লাহ জুলাই কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, জুলাই শহীদেরা কোনো বেকাও করে সঠিকভাবে বিচার ফয়সালা করার তৌফিক দাও। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী, বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার খোরশেদ আলম, বোয়ালখালী পৌরসভা জামায়াত নেতা সাইদুল আলম, জাইনাল আবেদিন, মাওলানা নেসার উদ্দিন, পোপাদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন রেজা, ইউসুফ রেজা, মাওলানা নেসার উদ্দিন, হাফেজ মঞ্জুর আলম ও মোহাম্মদ রাশেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশ ও জাতির অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারে না। শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। এবং এই ডিভিশনালি চিন্তা করলে, চট্টগ্রাম বিভাগের চিন্তা করলে ওমর বিন নুরুল আবসার মেধাবীদের তালিকায় প্রথম দিকে থাকবে যারা শাহাদাত বরণ করেছে। সেই জন্য আমরা এই মেধাবী তরুণ শহীদের কবর জিয়ারতের মাধ্যমে আজকে কর্মসূচি শুরু করলাম। সকল শহীদেরাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তিনি শ্রমিক হোক, তিনি নারী হোক, শিশু হোক, কিন্তু আন্দোলনটা হয়েছিল মেধাবীদের জন্য। সেই জন্য আমরা 1 নম্বরে গুরুত্ব দিয়েছি এই মেধাবী শহীদকে। সেই জন্য আজকে এখান থেকে কর্মসূচি শুরু করছি। আলোচনা শেষে শহীদ ওমর বিন নুরুল আবসারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসবি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম। জুলাই শহীদের যারা বদৌলতে যাতে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে পারি সেই তৌফিক দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।